আসসালামু আলাইকুম। তো এখন সকাল 7টা, আমরা আছি ফার্ম গেটে। আর হাতে যেহেতু ক্রিকেট ব্যাট, তাই মেবি আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কোথায় যাইতেছি। তো আমরা সোজা ফার্ম গেট থেকে মেট্রো রেলে করে উত্তরা সেন্টারে যাইতেছি। সেখানে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে, যেটা মূলত বিকাশ দাই, রক্সি ভাই, চয়ন ভাই, আরও অনেকেই হয়তো এটা উদ্যোগ নিয়েছিল, যাদের নাম আমার বলা হয় নাই, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর মেট্রো রেল থেকে শহরের চারপাশের ভিউটা যে কি জোস আসে, সেটা হয়তো আপনারা দেখতেই পাইতেছেন, অথবা এ বিষয়ে কম বেশি সবারই নলেজ আছে। তো আমাদের মাঠ এই যে উত্তরা মেট্রো রেল থেকে নামার পরে দেখা যায় ওই যে খেলা চলতেছে। এর পরের ম্যাচই আমাদের হাবিবি কাম টু সৌদি আরব। ভাই কি পরিমাণ রোদ্দুর, এই রোদ্দুরে যাইতাছি খেলতে। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। একটু পরে আমরা মাঠে নামবো। তো আমাদের বাকি প্লেয়ার আসতেছে, আমরা তাদের জন্য ওয়েট করতে আছি। তো দেখা হবে মাঠে। আর ভাই আরেকটা যে কথা, এই যে আমাদের কালার দেখছেন, এই যে এত কালা কেন, এই কালারটা কালা কেন আইছে, কোন কালা কেন আইছে? এই যে রোদ্দুরে যে থাকি, এই কারণেই তো আছে কালা। আর তো এত কালা তো আমি না, এত কালা তো আমার থাকার কথা না। এই রোদ্দুরে থাকতে থাকতে আছে গায়ের রং কালো হয়ে গেছে। রোদের তীব্রতা যে কত বেশি তা হয়তো আপনাদের আলাদাভাবে বলে বোঝানোর দরকার নাই। তো এরই মাঝে খেলা চলতেছিল, আর সবাই আইসা একটু সামনে নিচে লুকাইতেছিল। কিছু সময় পরে আমাদের খেলা শুরু হয়ে গেছিল। আর আমাদের ক্যাপ্টেন ছিল তুর্য ভাই, সে খুবই সুন্দরভাবে আমাদের খেলাটা পরিচালনা করছিল। এই তীব্র রোদ্দুরে 1-2 মাস খেলার পরে ম্যাক্সিমাম প্লেয়ারই অসুস্থ হয়ে পড়েছিল। আর অন্যদিকে আমাদের মাঠের যে লোকেশনটা, আসলে এটা ছিল খুবই জোস। কারণ এক পাশ দিয়ে যাইতেছিল প্লেন, অন্য পাশে মেট্রো রেল, আর মাঝে আমরা খেলাধুলা করতেছিলাম। ওভারঅল মিলাইয়া খুবই সুন্দর ছিল। আর আমরা সবাই আমাদের এই দিনটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। তো ফাইনাল ম্যাচে টিম বরিশাল 8 ওভারে 106 টার্গেট দিয়েছে। যদিও ফার্স্টে আমাদের পারফরমেন্স অনেক খারাপ ছিল, আমাদের অনেক কটা উইকেট পড়ে গেছিল, বাট দেন লাস্ট দিয়ে কিছুটা রান উঠছে। আর এই হচ্ছে ট্রফি, ইনশাল্লাহ এটা টিম বরিশালের। তো আপনাদের সাথে আবার দেখা হইতেছে উইন হওয়ার পরে এই কাপ হাতে নিয়ে মেসি সেলিব্রেশনে। তো ফাইনালি আমরা চ্যাম্পিয়ন, প্লাস গ্রুপ চ্যাম্পিয়ন, অপরাজিত, এক ম্যাচও হারাইতে পারে নাই। আমরাই কিং, বরিশাল কিং। টিম বরিশাল উইন হয়ে গেল। তো এই যে কাপটা এবার চ্যাম্পিয়ন হইলো যাবে না, বলছিলাম যে তারপরে এই কাপটা আবার এইভাবেই হাতে নেব। সো জেতা শেষ, কাপটাও আমার হাতে। এই টিম বরিশাল কি ব্রো, ভালো বল করছে, প্লাস এই ভালো ব্যাটিং বোলিং দুইটাই, কিচ্ছু পারে নাই। সে 14টা উইকেট পাইছে। এই যে ব্যাটিং ভালো, লিটন দাস ডাক মারছে, শান্ত এই আয়ো ভালো ব্যাট করছে। এ না, এই লাস্ট ম্যাচে খুব ভালো ব্যাট করছে। লাস্ট ম্যাচের মাল, লাস্ট ম্যাচের মাল। ম্যান অফ দ্য ম্যাচ ভাই নিয়ে দিছে। আর আপনারা শুধু একবার দেখেন আমাদের মাঠের যে লোকেশন, এই কিন্তু উত্তরা সেন্টার, এই মেট্রো রেল স্টেশন, আর এই জায়গায় হচ্ছে আমাদের মাঠ। যদিও এটা ছিল অনেক কষ্টের, আমাদের পার ডে 5,000 টাকা এটার জন্য দিতে হয়েছে। আর যাই হোক, আমরা চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের, এবং এখন পর্যন্ত এক ম্যাচও হারি নাই, পুরা চ্যাম্পিয়ন। আর এই আমাদের সবাই, আর অনেকে আসছিল চইলা গেছে। আর এই আমাদের বরিশালের মেইন আকর্ষণ, মানে মেইন প্লেয়ার চলে আসছে আমাদের মাঠে। এই যে ছোট বাচ্চা, সে এখন আমাদের হাতে কাপ আবার পুনরায় তুলে দেবে। 10 নম্বর জার্সি পরে আইছে, তার মুড মনে হয় এখন ভালো নাই। শুধু একবার বলো ভালোবাসি, তুমি শুধু বলো একবার ভালোবাসি, রেখে দেওয়ার দায়িত্ব আমার। টিকটকার রে শাসন হইতেছে। আর কি কমু ছোট ভাই, হ্যাঁ আরেক সেরি আরেক, তুমি খালি সহজে পাশে আইবা, বাকি দায়িত্ব আমার। তো আমরা এখন আছি উত্তরা সেন্টারে, এখন আমরা সবাই যাব। এই যে ট্রফি আমাদের হাতে, মেট্রো রেলে যাবো। টাটা, আল্লাহ। আর ডায়লগ তো একটা, কে ডায়লগ বলবে? কে থাকতে চাইলে থেকে যাও, নইলে মুড়ি খাও। আজীবন রেখে দেওয়ার দায়িত্ব কি প্রিয়ার। তো আমরা মেট্রো রেলে এসে গেছি, ভাই ব্রাদারে ভরপুর ফান হইতাছে।
এই যে আমাদের হাতে ট্রফি, ছোট মেসির হাতে ট্রফি আছে উত্তরা সেন্টারে। মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি সবাই। মোটামুটি এখানে কোনো ভিড় নাই, এই যে কোনো ভিড় নাই, ভিড় মুক্ত জায়গা। তো দীর্ঘ 400 বছর পর আমরা টিকিট পাইলাম। এই যে অনেক খুশি, রেশন কার্ড খুবই কম ছিল, এই কারণে 400 বছরই পাইয়া গেছি। রেশন কার্ড। তো মোটামুটি মেট্রো রেলে উঠেও আমরা কোনো মানে ভিড়ের সামনাসামনি হই নাই, খুবই খালি জায়গাটা, খুবই খালি। ভাই জায়গাটা অনেক খালি না? কোনো ভিড় আছে ভাই? কোনো ভিড় আছে এই জায়গা? কোনো ভিড় নাই, একদম খালি জায়গা। ভাই 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 মরুভূমিতে দাঁড়ায় আছে, এই যে আমরা সবাই মরুভূমিতে দাঁড়ায় আছি, কোনো ভিড় নাই। মোটামুটি 400 বছর পর টিকিট পাওয়ার পর মরুভূমিতে আসছে।